আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমরা বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি। তো আমরা যেহেতু বর্তমান বাংলাদেশের বৃষ্টির মৌসুম চলতেছে, চলুন আমরা প্রথমেই বাংলাদেশের বৃষ্টির আবহাওয়া দেখে নিই। আগামী ৭ থেকে ৮ দিনের ভিতরে কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। তো চলুন আমরা প্রথমেই দেখতেছি আগামী ১২ ঘন্টার আজ ১০ তারিখ আগামী ১২ ঘন্টার যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা, তাহলে আমরা দেখতেছি সিলেটের কোথাও কোথাও ২১-২২ মিলিমিটার, ময়মনসিংহে কোথাও কোথাও ১০ থেকে ১২ মিলিমিটার, রংপুরের দিকে, তারপরে চট্টগ্রামের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। কুমিল্লার দিকে হালকা, ঢাকা হালকা, বরিশালে হালকা, খুলনার দিকেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। বিশেষ করে সিলেটের দিকে কিন্তু আমরা মোটামুটি বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি আগামী ১২ ঘন্টার ভিতরে। তো আমরা যদি আগামী ২৪ ঘন্টার ভিতরে যাই, দেখুন আগামী ২৪ ঘন্টার ভিতরে গেলে সিলেটের দিকেই আমরা বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। রংপুরের দিকেও নতুন করে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি, ৩০ থেকে ৩২ মিলিমিটার পর্যন্ত। আর সিলেটের দিকে প্রায় ৪০ থেকে ৪৫-৫০ মিলিমিটারের কাছাকাছি। চট্টগ্রামের দিকে আমরা ১৮ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। ঢাকার কিছু কিছু অঞ্চলে, কুমিল্লা, বরিশালের দিকেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। শরীয়তপুর, মাদারীপুর এদিকেও আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। এদিকে আপনার যশোরের দিকেও, যশোর, সাতক্ষীরা দিকেও আমরা কিন্তু হালকা ৪ থেকে ৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি আগামী ২৪ ঘন্টার ভিতরে। যদি আমরা আগামী ২ দিনে যাই, আগামী ২ দিনে গেলে আমরা সিলেটে কিন্তু মারাত্মক পরিমাণে প্রায় ৮০ থেকে ৮১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। দেখেন সিলেটের কিছু কিছু অঞ্চলগুলোতে, সিলেটের এইসব অঞ্চলে মাদান, এইসব অঞ্চলে কিশোরগঞ্জ, এই যে কাপাসিয়া, এসব অঞ্চলে কিন্তু আমরা মোটামুটি প্রায় ৭০ থেকে ৭২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। ময়মনসিংহেও আমরা প্রায় ৪০ থেকে ৪৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। রংপুরের দিকেও কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তো আমরা ঢাকা, বরিশাল, খুলনা এদিকে নতুন করে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। যেরকম দেখুন আগামী ২৪ ঘন্টায় তেমন কোথাও নাই বৃষ্টিপাত। তবে ২ দিনে গেলে কিন্তু আমরা মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। চট্টগ্রামের দিকেও মোটামুটি ২৯ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আগামী ৪ দিনে যাই, সিলেটের দিকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত, প্রায় ১০০ থেকে ১২৫ মিলিমিটার পর্যন্ত। রংপুরেও ১১১ থেকে ১১২ পর্যন্ত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এইসব অঞ্চলে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বরিশাল, ঢাকা, কুমিল্লা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, মালদা এইসব অঞ্চলে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই। তো আগামী ৮ দিনে যদি যাই, বিশেষ করে আমরা সিলেটের অঞ্চলগুলোতে কিছু কিছু অঞ্চলে পারতেছি প্রায় ৩০০ থেকে ৩১০, ১৫-২০ মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত ভালো পরিমাণে, বিশেষ করে বরিশাল, ঢাকা, খুলনা, মেহেরপুর, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু নতুন করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৪ দিন পরে। দেখুন আগামী ৪ দিনে তেমন কোনো বৃষ্টিপাত নেই, যে জায়গায় ২৬ মিলিমিটার, তারপরে ৪ দিনে প্রায় ৯৫ মিলিমিটার পর্যন্ত। তার মানে এই ৪ দিনে, পরবর্তী ৪ দিনে বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, ঢাকা এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। কালাই, রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে নিয়মিত মোটামুটি ভালোই বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা চলুন এখন আমরা দেখি আগামী দিনগুলোতে বাতাসের ঝাপটা কীরকম থাকতে পারে, কোনো নিম্নচাপ বাংলাদেশে আসতে পারে কিনা আমরা একটু জোন করে নিই। এখন দেখুন আজ ১০ তারিখ, ১১ তারিখে যদি যাই,
তেমন কোনো নিম্নচাপ নেই। 12 তারিখে যাই, নিম্নচাপ নেই। 13 তারিখে নিম্নচাপ নেই। 14 তারিখেও নিম্নচাপ তেমন কিন্তু আমরা বঙ্গোপসাগরে লক্ষ্য করতে পারতেছি না। 15 তারিখে, 16 তারিখে, আমরা যদি 17 তারিখে যাই তাও কিন্তু তেমন কোনো নিম্নচাপ লক্ষ্য করতে পারতেছি না। দেখুন আমরা ট্র্যাকিং করতেছি 20 তারিখে, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ। 24 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ লক্ষ্য করতে পারতেছি না। তো বন্ধুরা চলুন আমরা এখন দেখে নিই ঠিক এই মুহূর্তে কোথায় কি পরিমাণে মেঘমালা রয়েছে। চলুন আমরা যদি মেঘমালা দেখতে যাই, তো এখন দেখতেছি বরিশাল, খুলনা, কলাপাড়া এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভালোই মেঘ লক্ষ্য করা যাইতেছে। এদিকে ঢাকার কিছু কিছু অঞ্চলে ময়মনসিংহ, সিলেট, রংপুরেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারতেছি। যেসব অঞ্চলে মেঘ রয়েছে সেসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের হালকা মেঘ লক্ষ্য করতে পারতেছি, ঝাপসা মেঘ। তাছাড়া মেঘ খুলনা, মেহেরপুর এইসব অঞ্চলে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারতেছি না। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এদিকেও মেঘ লক্ষ্য করতে পারতেছি না। কুমিল্লার দিকেও তেমন কোনো মেঘ লক্ষ্য করতে পারতেছি না। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, রংপুর, ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়ার দিকে কিন্তু আমরা হালকা বা মোটামুটি ভালোই মেঘ লক্ষ্য করতে পারতেছি। চট্টগ্রামের দিকে ঝাপসা মেঘ লক্ষ্য করতে পারতেছি। আমরা যদি আগামী 2 ঘন্টা পরে দেখতে চাই তাহলে দেখতেছি মোটামুটি এদিকে ভালোই মেঘমালা কিন্তু হতে পারে বা বৃষ্টিপাত হলেও হতে পারে। তো চলুন আমরা দেখি এই মুহূর্তে আজকে সারাদিনে কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা যদি এখন ট্র্যাকিং করি, এখন যদি দেখি এই যে বরিশালের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সিলেটের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, ঢাকা মেঘলা আকাশ থাকতে পারে, কুমিল্লা মেঘলা আকাশ থাকতে পারে, রংপুরের দিকেও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে। তো চলুন আমরা একটু ট্র্যাকিং করি। আগামী দুপুর ১টার দিকে আমরা দেখতেছি ঢাকা সহ শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, কলাপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এদিকে কিন্তু একটু বেশি বৃষ্টিপাত। সিলেটের দিকেও, ময়মনসিংহের দিকেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত। মানে সারা বাংলাদেশেই মোটামুটি মেঘলা আকাশ কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত কিন্তু হলেও হতে পারে, কোথাও বেশি কোথাও কম। এখন যদি আমরা একটু সন্ধ্যার দিকে যাই, সন্ধ্যার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার দিকে রংপুর, কালাই, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হলেও হতে পারে, সম্ভাবনা রয়েছে আর কি। তারপর যদি আমরা রাত 10টার দিকে যাই, 11টার দিকে যাই, সিলেট, রংপুর, কালাই, রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আগামী 3 দিনে যাই, রাত 12টা-11টার দিকে যাই, তাহলে দেখতেছি আমরা রাজশাহী, রংপুর, মালদা, রংপুর, মালদা, কালাই, ময়মনসিংহ, সিলেট এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা ট্র্যাকিং করতেছি সারা রাত্রেই সিলেট, ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আবার আগামীকাল দুপুরের দিকে এদিকে ঢাকা, বরিশাল, খুলনা হালকা থেকে মাঝারি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রামের দিকে কিন্তু আমরা আগামীকাল ভালো পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। তো আমরা দেখতে পারলাম রাতের দিকে ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকে মোটামুটি ভালো বৃষ্টিপাত, আর দিনে ঢাকা, বরিশাল, খুলনা এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের স্থানের নাম জানিয়ে রাখবেন। আর সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।